দর্শক, চন্দ্রায় বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী ছাত্ররা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, চন্দ্রায় এই মুহূর্তে বিক্ষোভের কি খবর আছে আপনার কাছে জানাবেন। ধন্যবাদ নাফিসা। চন্দ্রায় কিন্তু এই মুহূর্তে কোনো বিক্ষোভ নেই। আমরা যেমনটি দেখেছি, আড়াইটার পর থেকে চন্দ্রা, কালিয়াকৈর বা কোনাবাড়ি এইসব এলাকা থেকে থেকে তারা প্রত্যাহার করেন। আমি তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন শিক্ষার্থীরা যে এই যে পতিত সরকারের যে মন্ত্রী মোজাম্মেল হক, তার বাড়িতে যে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে এবং গুরুতর আহত করা হয়েছে, তার সুষ্ঠু বিচারের দ্রুত বিচারের আওতায় আনার জন্য তারা কিন্তু এখানে একত্রিত হয়েছিল। তবে এই আন্দোলন ঘিরে কিন্তু কোনো যানজটের সৃষ্টি হয়নি, কেননা শিক্ষার্থীরা এই ওপরে যে ফ্লাইওভারটি রয়েছে তার ঠিক নিচে মাঝখানেও তারা এই বিক্ষোভটি করেন। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখন পর্যন্ত গতকাল থেকে যে ডেভিল হান্ট অপারেশনটি শুরু হয়েছে, শুধুমাত্র গাজীপুরেই কিন্তু ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটি জানিয়েছেন জিএমপি কমিশনার আমাদের। পাশাপাশি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কিন্তু ঠিক ১৬ জন, আমরা যদি আপনাদের বলি, জিএমপি কমিশনার আমাদের যেমনটি জানিয়েছেন, তাদের মধ্যে ১৬ জন কিন্তু এখন পর্যন্ত ঠিক স্বীকার করে নিয়েছেন যে তারা ওই হামলায়, যে মোজাম্মেল হকের বাড়িতে যে হামলাটি করা হয় শুক্রবার, সেই হামলায় সরাসরি যুক্ত ছিলেন এবং সশস্ত্রভাবে তারা এই হামলাটি করেছেন এমনটি স্বীকার করেছেন, এমনটি কিন্তু জিএমপি কমিশনার আমাদের জানিয়েছেন। পাশাপাশি অভিযানের বিষয় সম্পর্কেও তিনি জানিয়েছেন। তিনি বলেছেন এখনও অভিযান চলমান রয়েছে। যারা শুধুমাত্র যে এই হামলায় বা শুধুমাত্র যে এই ফ্যাসিবাদী সেখানে নয়, যারা এই রাষ্ট্র নিয়ে চক্রান্ত করছে, পাশাপাশি যারা বিভিন্ন গুজব সৃষ্টি করছে এবং পাশাপাশি যারা আইন শৃঙ্খলায় বিঘ্নতা ঘটাচ্ছে, তাদেরকেও কিন্তু এই গ্রেপ্তারে আওতায় আনা হবে। তবে কিছুটা স্বস্তি ফিরেছে গাজীপুরে, কেননা আপনারা জানেন যে গতকাল থেকে অভিযান শুরু হয়েছে। তারা বলছেন, শিক্ষার্থী সহ স্থানীয় জনতারা কিন্তু বলছেন, এই যে ফ্যাসিবাদের যে ধূসর রয়েছে এখনও বাহিরে, যারা এখনও চক্রান্ত করছে, এখনও শিক্ষার্থীদের উপর গুলি করছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছেন তারা। এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সর্বশেষ। নাফিসা। সুমন, আপনাকে ধন্যবাদ।